হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা আগের লেকচার নাম্বার 2 আলোচনা করেছিলাম গণনার সূচন। আজকে হচ্ছে আমরা লেকচার নাম্বার 3 আলোচনা করব। আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বার 3। এই লেকচার নাম্বার 3 কে আমরা বলা হয়েছে গণনার গুণন বিধি। আগেরটা আমরা পড়ছি গণনার যোজন বিধি, এখন একটা হচ্ছে আমরা কি গণনার গুণন বিধি। এখন এইটার আমরা একটু বিস্তারিত বুঝবো এবং প্রত্যেকটা জিনিসের খুব সুন্দর একটা নরমাল টপিক পড়ার চেষ্টা করি। এখানে আমরা কি বলছে, যদি একটা কোনো একটি সংখ্যা কোনো একটি সংখ্যক পদ্ধতি কোনো একটি কাজ এবং ওই কাজেরই উপর নির্ভরশীল দ্বিতীয় কোনো একটি কাজ সংখ্যক কাজ করার উপায় সম্পন্ন করা হয়, তবে কাজ দুটি একত্রিত গণনার গুণন বিধি বলে। এর মানেটা কি? মানে হচ্ছে, মনে করো তুমি একটা কাজ করতে পারতেছ এম সংখ্যক উপায়ে এবং এই কাজের উপর তোমার আরেকটা কাজ নির্ভর করতেছে, সেটা হচ্ছে এন সংখ্যক। তো এই জিনিসটার মানেটা কি? এখন এই জিনিসের মানেটা হচ্ছে, চলো তোমাকে আমি একটা এক্সাম্পল, তাহলে আমি এই দুইটাকে যখন একটার সাথে কাজ করব তখন আমি সেটাকে বলবো এম হচ্ছে এন। এটাকে আমাদের বলা হয়েছে গণনার হচ্ছে গুণন বিধি। গুণন বিধি। তাহলে এখন গণনার গুণন বিধিটা কেমনে সেটা একটু বুঝি। মনে করো তুমি এক জায়গায় যাও, তো তোমার জন্য হচ্ছে তোমার কাছে দুইটা শার্ট আছে। মনে করো তোমার কাছে দুটি শার্ট। মনে করো তোমার কাছে তিনটা প্যান্ট আছে, তিনটি প্যান্ট তোমার কাছে তিনটা প্যান্ট আছে। এখন তুমি যখন যাবা তখন কয়টা প্যান্ট পরতে পারবা, শার্ট প্যান্ট পরতে পারবা? অবশ্যই একটি শার্ট আর হচ্ছে কয়টা, একটি প্যান্ট, তাই না? এটা হলেই তো তোমার একটা কাজ সম্পূর্ণ হচ্ছে। তার মানে তুমি যে কোনো দুইটা থেকে তুমি কয়টা উপায় বের করতে হবে? মনে করো একটা শার্ট হচ্ছে এ, আরেকটা শার্ট হচ্ছে আমার বি, আর তিনটা পেন, মনে কর তিনটা পেনের মধ্যে একটা হচ্ছে সি, আর একটা হচ্ছে ডি, আর একটা হচ্ছে ই। তাহলে এখন তুমি এইখান থেকে চিন্তা করো, তুমি কয়টা উপায় বের করতে পারো? তো দেখো, এ শার্টের সাথে তুমি কয়টা প্যান্ট পরলে একটা প্যান্ট রূপান্তর হবে? তুমি যদি একবার সি প্যান্ট পরো তাহলেও সম্ভব, তারপর যদি তুমি ডি প্যান্ট পরো তাহলেও সম্ভব, তারপর যদি তুমি ই প্যান্ট পরো তাহলেও সম্ভব। এইখানে তুমি কয়টা উপায় করতে পারতেছো? একদম তিনটা উপায়। এখন এটা হইলে তোমার সম্পূর্ণ হচ্ছে। এখন তো আমি তো শুধু এ শার্টের সাথে আমি পারবো না, আমি অবশ্যই কি পারবো, বি শার্টের সাথেও পারবো। তো বি শার্টের সাথে আমি কি সি নামের একটা প্যান্ট পরতে পারি, কত ডি পরতে পারি এবং ই নাম্বার প্যান্টও পরতে পারি। এটা হচ্ছে আমার কি প্যান্ট, আর এটা হচ্ছে আমার শার্ট। ওকে, এটা হচ্ছে আমার শার্ট। তাহলে দেখো, তাহলে আমি এই দুইটাকে যখন একসাথে, তাহলে আমি হিসাব করলে আমি কতভাবে পড়তে পারবো? এই যে প্যান্ট গুলা আমি হচ্ছে কয়টা, এইখানে আমি কি তিনটা উপায়, এখানে তিনটা উপায়, টোটাল কয়টা উপায়, ছয়টা উপায়। আমরা কি করছিলাম দেখো, একটা শার্ট, তাহলে আমি কি এই যে শার্টটা আমার কি শার্ট পরাটা কার উপর ডিপেন্ড করতেছে, প্যান্ট পরার উপর ডিপেন্ড করতেছে, অথবা আমি এই বি শার্টটাও পরা ডিপেন্ড করতেছে কার উপর, এই প্যান্ট গুলার উপরে। একটা আরেকটার উপর ডিপেন্ড করলে এই দুইটাকে একত্রিত যে কাজ করার যে সম্ভাবনাটা আছে সেটাকে আমাদের বলা হয় গণনার সূচক। তাহলে একটু চিন্তা করো তো, এখানে কয়টা উপায় কাজ করতে পারতেছো? এখানে হচ্ছে তিনটা উপায়, এখানে কয়টা উপায়, তিনটা উপায়। তাহলে আমি টোটাল যদি আমি কাজ চিন্তা করি তাহলে কয়টা উপায়, তিন প্লাস কত কত ছয়। কিন্তু আমরা গণনার সাথে, তাহলে আমার এখানে কয়টা সম্ভাব্য আছে, কয়টা উপায় আছে, দুইটা সাত। এখানে কয়টা প্যান্ট আছে, তিনটা। তাহলে আমি যদি এম ইন্টু এন এর সম্ভাবনা চিন্তা করি, তাহলে আমি এখানে কি পাবো, এম সংখ্যক, আমি কি করছি এম সংখ্যক পদ্ধতিতে আমি কি করি, একটা প্যান্ট বা একটা শার্ট আর এম সংখ্যক প্যান্টের উপর কি করতেছে, নির্ভর করতেছে। সেক্ষেত্রে আমি কাজ কত পাবো, টু ইন্টু থ্রি ইকুয়াল টু কত, সিক্স। এটা আমার হচ্ছে কি কাজ হইতেছে। তাহলে গণনার যুগসূত্র অনুসারে, গণনা গুণন নিয়ম অনুসারে। তো আশা করি এই জিনিসটা আমরা বুঝছি। আমার মূল কাজ হচ্ছে, যখন গণনা একটা আরেকটার উপর ডিপেন্ড করবে তখন তার মাঝখানে কি হবে, গণনার গুণন বিধি হবে। আর আমরা এই চ্যাপ্টারে বা এখানে আমার ম্যাথমেটিক্যাল হিসাবগুলো সবচেয়ে বেশি পরিমাণ হয় এই যে গণনার গুণন বিধি অনুসারে। তো আশা করি এই জিনিসটা তোমরা বিস্তারিত বুঝছো। তো তোমরা যদি আরো কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবা, তাহলে আমি অবশ্যই বিস্তারিত আরো ক্লিয়ার করে দেবো।
সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই অবশ্যই লাইক এন্ড কমেন্ট এন্ড শেয়ার করে দিও। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।